তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যেটা আমানত হইয়ে আল্লাহ কোরআন শরীফের আয়াত নাযিল করে দে, ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ তাআলা ইয়ামুরুকুম তোমাদেরকে নির্দেশ দিতেছেন, তোমারে আল্লাহ অর্ডার দেন, আং তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা আমানতরে নিজের উপযুক্ত মানুষের হাতে হস্তান্তর করে দিও, আমানতরে আপনার জায়গাত পৌঁছাই দিও। এটা আমানাত এন হইয়া আমানাত ইবইদা আরবির মধ্যে বহু বচন, বাংলা ইংরেজি আরবির মধ্যে একা করে বেশ কম আছে, ইংরেজির মধ্যে বচন হবকার। দুই প্রকারও, এক বচন বহু বচন, কিন্তু আরবির মধ্যে বচন তিন প্রকার, এক বচন, দুই বচন, বহু বচন। এটা আমানাত ইবইতে বহু বচন। তাহলে বোঝা যাচ্ছে আমানতর বিভিন্ন প্রকার আছে, বিভিন্ন দলীয় আমানত আছে। আল্লাহ আমানত সমূহরে নিজের আহালের হাসে আমানতরে নিজ নিজ স্থানের মধ্যে পৌঁছাই দেয়। এরপরে হদ্দে ওয়াইযা হাকামতুম বাইনান নাসি আতাহকুমু বিল আদলি, হদে বিচারক হল তোমরা যাতে বিচার করিবে, মানুষ হলর মাঝখানে যাতে ফাইসালা করিবে, নিয়েই ফাইসালা করো, নিয়েই বিচার করো। কি বিচার? ওয়াইযা হাকামতুম বাইনাল মুসলিমিন নয়, ওয়াইযা হাকামতুম বাইনাল মুমিনিন নয়, আল্লাহ হইতে ওয়াইযা হাকামতুম বাইনান নাসি, ওয়াইযা হাকামতুম বাইনান নাসি হইতে, বাইনাল মুমিনিন নয়। তোমরা যাতে ইমানদারের মাঝে ফয়সালা করিবে, ইনসাফ করিবে, ন্যায় করিবে, তোমার ইউনিয়ন পরিষদত খন যদি বেঈমানে ঈদ হয় ইবারে যে দুর্ভার জুলুম করিবে এং হইতে না। হ্যাঁ ন বিচারের ক্ষেত্রে নিয়ম, হ্যাঁ ন বিচারের ক্ষেত্রে নিয়ম ঈদে ওই যে হাকামতুম বাইনান নাস, মানুষের মাঝখানে যে একটা ফয়সালা করিবে, মানুষই বা হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, মক হোক, সামার হোক, যে জাতবি হোক, তোমার যে একটা আল্লাহ বিচারের চেয়ারত বহা করাইয়ে, খবরদার অন্যায় ফয়সালা নকরিবে, ন্যায় ফয়সালা করিবে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা যেতে 22 লক্ষ বর্গমাইল পৃথিবীর শাসক, অর্ধ পৃথিবীর বাদশাহ হযরত উমর। হযরত উমরের পক্ষতুন গভর্নর আমর ইবনুল আস বিচার গরিবের সাথে সিয়ারের মধ্যে দেন করে এলাম দিয়ে রে বই রে এন করে হতা হয় দে, হযরত উমর সিডি লিখে দে, এই আমার বিচার গরিবের সাথে সিয়ারত এলাম দিন অবশ্য অহংকার আয় যাবে, সিয়ারিয়া ন তুই বসতে নয়, আল্লাহ তোমার বয়া করাইবে, নিজে বসতে না আল্লাহ বয়া করাইবে, আল্লাহ বয়া করাইবে। আল্লাহ আল্লাহ রাইনি দে ওয়াইযা হাকামতুম বাইনান নাস, ফাইসালা বিচার যেতে করিবে মানুষ হলর মাঝখানে, ইনসাফের ফাইসালা করো, নিয়ার ফাইসালা করো। অনার হাসে বিচার আসছে অজ্ঞ মুসলমান আর অজ্ঞ হিন্দু, কিন্তু বিচারের রাইয়ান ফাইভ হিন্দু হক হিসাবে বিচার করলে আসলের মধ্যে হক কান হিন্দুর। হ্যাঁ না চেয়ারম্যান হইলেন তো মুসলমান, হয়তো তাই মুসলমান চেয়ারম্যান হইলে যদি বিচারের রাইয়ান হিন্দুরিকে দেয়া ফেললে আয় সব পাইম না, এই বিচার এই চেয়ারম্যান হইলে লাভ কি? আল্লাহর হাসে কিছু পা ভরিবে তো, এটা দেনাতে বাহাতে জুম করে আর মাফ হয়ে বললে মাঝে মাঝে একটা মুসলমানের পক্ষে রায় দেওয়া ভরিবে তো, কিন্তু রায় দেওয়ার দেনে কি? বিচারের ক্ষেত্রে ধর্মীয়করণ নচলে। ধর্মীয়করণ মানে আর হাজে বিচার লইতে দুজন মানুষ, একজন মুসলমান আর একজন হিন্দু, হ্যাঁ না বিচারের ফাইসলান আসলত বিচার গান ফাঁদ দে হিন্দু, হ্যাঁ দি ফেলাইলাম তাহারে মুসলমানের কি দে, হ্যাঁ মুসলমান দেই, ইয়ান ইসলাম ধর্ম হতে বিরাট অন্যায়ী। এই বিচারক কিবা কিয়ামতের মাঠের মধ্যে বাজি যাবে আল্লাহর হাসে। কি আল্লাহ বিচার করতে হয় মানুষ হলোর মাঝখানে, ইমানদার হলোর মাঝখানে না, মানুষের হিন্দু হইলে মানুষ আনে না নামাজের। অতএব নিয়ে বিচারের অর্ডার আল্লাহ দিয়ে দে বাইনান নাস,
মানুষ হলোর মাঝখানে যেতে ফাইসলা করিবে, নিয়ে ফাইসলা করিবে। তো নিয়ে ফাইসলা করলে কি হইব? আল্লাহ বন্দা তোমার আর হামুইদের জমিনত নিয়ে বিচার প্রতিষ্ঠা করন, নিয়ে ফাইসলা করন। আয় আল্লাহর হামুইদে এই নিয়ে বিচারি দেখাইয়ে রে হাজার হাজার বেঈমানের মুখ দিয়ে কলমা বার করে দাও। হিন্দুস্তানের মধ্যে একখান জাগা লইয়ের মামলা চলে, হিন্দু হলে দাবি করে জাগা আর জাগা না আরে দ আর মন্দির বানাই। মুসলমান হলে দাবি না জাগা আর এটা আর মসজিদ বানাই। দীর্ঘদিন মামলায় চলে, হনবিককে ডিগ্রি দিনে পারের জজে এটা এক একজন এক এক দলীয় ডকুমেন্ট দলিল ইত্যাদি দের শেষে জজে হতে ও তোমার বিচার গান তো আজ বহুত দিন আগে শুনানি তারিখ দিদি ইন আর হত ভাই গেম তোমার একটা মিটমাট হয়ে গেছে। হ্যাঁ হইয়ার ইন্দুর পক্ষর প্রতিনিধি যিবে আছে ইবে বিচার করে হতে স্যার আর একখান প্রস্তাব আছে হতে কি আই মুসলমান হল মলয়েশিয়ার নাম হইম আগামী শুনানিত ইবে আইরে যদি জায়গা ইবে ইতেরার হল ইতেরারে দিবি লইবে হারার হলে হারারে দিবে ইবে জিয়ান হবি যেন হারা মানি লইব। তবে আইন হন মানুষ মলয়েশিয়া ফন্য ইয়ান আজ শুধুমাত্র হইম দনরে আর কি আর হনি বলি মুসলমান হল খুশি হই গিয়ে এক তো মুসলমান হলর পক্ষর আরো মালয়েশিয়া এবার জিন্দগির মধ্যে মুসলমানের বিরুদ্ধে হইব না আরো মসজিদ বান্ধে হইতে ফেললি এবার খতিব বানা দিম দেরি এবার ফুয়ারে ইমাম বানা দিম নাতিরে মুয়াজ্জম বানা দিম অসুবিধা আছে না? তাহলে আর ফাইগিয়ে গিয়ে জাগা মসজিদুল্লাহ টিয়াটুয়া তুলে ফেলার ওটা জাগা আল্লাহ দিলেও কি মুসলমান ওটা আর বিভক্ত আরো মালয়েশিয়ার মানুষ মসজিদ মাদ্রাসার পক্ষে সবসময় তাহাদের মালয়েশিয়ার টানা ইতের আওয়াজ আর বিরুদ্ধে যাইবে না। হ্যাঁ হই তারপর শুনানির মধ্যে বলে হিন্দু বলে মালয়েশিয়া ফিবার হলো শিবার নামাজ হইতে বলে মুফতি মুজফফর সাহেব এই এলাকার সবচেয়ে প্রবীণ বয়স্ক আলেম ইবাই বলে কাঠগড়ার দিয়ে মুসলমান হল খুশি হিন্দু বল বলি চল্লা গরম এই তুই এতদিন বাদে কি হলি দে জাগা আর নয় আর পক্ষ তো হনক বহন্তনের নাম হতি মলয়ের নাম কা হলি ये जागार भाई ना रहा अब बरगे बात तो फाइन डाली दे रही इन कैंगल ली दे बेगुनी तेरे गेल दे तारफर सुना नहीं ओए मुफ्ती मुजफ्फर साहब भाई शायरे काटगड़ाती है ये हद जसाब जागार प्रकृत मालिक हिंदू हल मुसलमान हल एत दिन दखल करिए खाइए दे जागा हिंदू हल बुझाई दी ও মারে মুসলমান হলে বেকু মাথা তার দি ইন কি মূলই ই ক্যাঙ্গল দিয়া এনে বেরগিয়ে ভাত খাইলে জানিলে জানে আর হত খুশি হয়ে এবার খতিব বানাই বললাই এবার ফোক করে ইমাম বানা দিতাম আর করে মুয়াজ্জিন বানা দিতাম গোটা বংশ দিয়ে চলে যেত এই হামগল্য তো নিয়ে খেম বলে জাগাইতে আর দি ফেলে দিয়ে মুসলমান হলে দেখবি কিরকম মালয়েশিয়া তুই সাক্ষীকে দিলে আর কে হর হলি তাকে মসজিদ লাভ নয় তো ইসলামর মুফতি মুজফফর সাহেব হদ ইসলামর লাভ হইব ঠিক আছে এন জিনিস দি ইসলামর লাভ নগর গিয়েও যে জিনিসের ইসলামে হারাম করবি এন জিনিস দি ইসলামর লাভ নগরিবে যে জিনিস ইসলামত হারাম হঠাৎ আছে ইসলামের মধ্যে মিশা সাক্ষী হারাম আজ জানিতে জাগাইয়েন দীর্ঘদিন হইতে হিন্দুওয়ালা আসিল মাঝখানে আইয়ে তোরা দখল করে গিয়ে জাগার প্রকৃত মালিক শিক্ষা ইসলামে আর শিক্ষা